কার থেকে অনুমতি নিয়ে এই গাড়ি ঠেলতেছেন কেন? কার এত বড় এই গাড়ি যাবে না। মুম্বাই না দাম দিল তো ভিতরে না মানে আমরা দেখতে যা প্রশাসনের পক্ষ থেকে বলার পর তারা কিন্তু তাদের এই দোকানগুলি উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। বললেন যে এটা ভেঙে ফেলবে, আমি মালামাল বের করতেছি, মালামাল বের করা শুরু করছি। 10 মিনিট সময় 10 মিনিট বের করেন, সব মালামাল বের করেন, 10 মিনিটের ভিতরে খালি করে দেবো। বিস্কুটের খবর আছে হাজির বিস্কুট হারবে না চা দা হাজির করে সবাই সামনের দিকে চলে যান। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর যেহেতু একটা নির্দেশনা রয়েছে, যেটার কথা আপনারা বলছেন, তো সেই নির্দেশনার কারণে আমরা অভিযানটা এখন আপনারা হয়তো আজকে দৃশ্যমানভাবে একটা অগ্রগতি দেখছেন, কিন্তু আমরা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পরপরই বা তার আগে থেকে আমাদের কিন্তু কার্যক্রম এখানে চলমান ছিল, সেটা আপনারা দেখেছেন। আমরা গত 2 দিন এখানে মাইকিং কার্যক্রম পরিচালনা করেছি, যাতে করে এখানে যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে আমরা সতর্ক করেছি, তাদেরকে সরে যাওয়ার জন্য আমরা যুক্তিসঙ্গত সময় দিয়েছি। তো এখন এর ভিতরেও যারা সরে যায়নি, এখন যেহেতু আমরা যুক্তিসঙ্গত সময়টুকু পার হয়ে গিয়েছি, আমরা এর জন্য অভিযান শুরু করেছি। আর এমনিতে আমাদের ব্যাক এন্ডে অনেক ধরনের প্রসেসিং চলছে, আমাদের কার্যক্রম চলছে, অভিযান পরিচালিত হবে। দেন আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, তারা এটা নিয়ে কাজ করছে, তাদের কিছু সিদ্ধান্তের বিষয় আছে, বাট অভিযান যেটা সেটা চলমান থাকবে। আমরা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেকই কাজ করছি। এখন দোকান উচ্ছেদের যেটা, সেটা এখন আমি ফাইনাল কাউন্ট আপনাকে দিতে পারবো না, এটা আমরা একটি স্টক হবে, স্টক হলে দেন সেখান থেকে আমি আপনাদেরকে অ্যাকচুয়াল তথ্যটা দিতে পারবো যে কি পরিমাণ দোকান এখান থেকে সরানো হলো, সেই তথ্যটা কিছুক্ষণ পরে দিব। 25-30টার মতো হবে। আর এখানে শুধু দোকানি উচ্ছেদ হচ্ছে, এটা তো আজকে থেকে শুরু হলো অভিযান, এই অভিযানটা চলমান থাকবে।
এই বিষয়টা যে প্রশ্নটা আপনি করেছেন এইটা আমরাও চিন্তা করেছি, যার কারণে এটা হচ্ছে আমাদের যে বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে তারা মিলে এই সিদ্ধান্তটা নেবেন যে এই যে ইস্যুটা তৈরি হবে সেটার ব্যাপারে সিদ্ধান্তটা কি। তবে নিশ্চয়ই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে কেউ ক্ষতিগ্রস্ত হয়। যে অভিযোগটা করলেন, যদি আমরা লিখিত অভিযোগ পাই নিশ্চয়ই আমরা ব্যবস্থা নিব। আমিও তাকে আহ্বান করছি উনি লিখিত অভিযোগ দিক প্রমাণ সহ, এখানে বীজ কর্মী হোক যেই হোক সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।